এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একদিন জাতীয় সংসদ নির্বাচন, উপযুক্ত সময়ে বিস্তারিত রোডম্যাপ দেবে নির্বাচন কমিশন। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। তিনি আরো বলেন, বন্দর ব্যবস্থাপনায় বিশ্বসেরা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এছাড়া মানবিক করিডোর ইস্যুটি প্রস্তাব পর্যায়ে রয়েছে বলেও জানান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরুতেই আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। নির্বাচন, বন্দর ব্যবস্থাপনা, মানবিক করিডোর ও জুলাই সনদ সহ নানা ইস্যুতে কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা জানান, আগামী এপ্রিলের প্রথমার্ধে হবে জাতীয় নির্বাচন, যেটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হিসেবে জাতির কাছে স্মরণীয় থাকবে। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। আমরা এমন নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে, তাদের আত্মা শান্তি পাবে। আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার, সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নেয়। এ সময় করিডোর ইস্যুতে ডক্টর ইউনূস মন্তব্য করেন, এ নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে, অশান্তি সৃষ্টিতে দেশবাসীকে বিভ্রান্ত করা হচ্ছে। রাখাইনের জন্য বাংলাদেশ করিডোর দিয়ে দিয়েছে বলে একটা অপপ্রচার চালানো হচ্ছে। আমি সুস্পষ্টভাবে বলছি, এটা সর্বৈব মিথ্যা। এটা চিলে কান নিয়ে যাওয়ার গল্প। যারা অসত্য কল্পকাহিনী বানিয়ে বাংলাদেশের মানুষকে ক্রমাগত বিভ্রান্ত করে অশান্তি সৃষ্টিতে নিয়োজিত, এটা তাদেরই শিল্পকর্ম। চট্টগ্রাম বন্দর নিয়েও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, বন্দর ব্যবস্থাপনায় বিশ্বসেরা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ চলছে। তারা ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, ভারত, পাকিস্তান, তুরস্ক, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা সহ বিশ্বজুড়ে বন্দর পরিচালনা করে। আমাদের লক্ষ্য হলো বন্দর ব্যবস্থাপনার কাজ যত তাড়াতাড়ি সম্ভব তাদের কাছ থেকে শিখে নেওয়া। সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ ঘোষণার কথাও জানান প্রধান উপদেষ্টা। আগামী জুলাই মাসেই সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে একটি জুলাই সনদ প্রস্তুত করে আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারব বলে আশা করছি। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।